আমাদের আজকের বিষয় ব্লকচেন টেকনোলজি। দর্শক আসুন আমরা দেখি ব্লকচেন টেকনোলজি কী এবং কিভাবে কাজ করে, আর আমাদের জীবনযাত্রায় ব্লকচেন টেকনোলজি কী ধরনের প্রভাব রাখে। তথ্যকে বিভিন্ন ব্লকে বা বন্টনযোগ্য ডাটাবেজে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতির নাম ব্লকচেন টেকনোলজি। এটি একটি অপরিবর্তনযোগ্য ডিজিটাল তথ্য আদান প্রদানে নির্ভরযোগ্য ও নিরাপদ পদ্ধতি। এ প্রযুক্তি ব্যবহার করে রেকর্ড আকারে যে কোনো কার্য পরিচালনা করা যেতে পারে। এটা এমন একটি বন্টনযোগ্য ডাটাবেজ যাতে অংশগ্রহণকারী পক্ষগুলির মধ্যে লেনদেনের সব তথ্য নথি করে রাখা যায়। প্রতিটি লেনদেন আবার সিস্টেমের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা যাচাই করা যায়। একবার লেজারে কোনো তথ্য প্রবেশ করলে স্থায়ীভাবে তা থেকে যায় এবং কখনো মুছে ফেলা যায় না। ব্লকচেন একটি একক তথ্য লেনদেনের যাচাইযোগ্য রেকর্ড নিয়ে গঠিত। এ প্রযুক্তি নির্ভুলভাবে কাজ করে বিধায় বিভিন্ন কাজে এটির প্রয়োগ অত্যন্ত নিরাপদ। ব্লকচেন টেকনোলজির উন্নয়নে আমাদের দেশের সফটওয়্যার কোম্পানিগুলো সংস্থা বেসিস কাজ করে যাচ্ছে। ব্লকচেন হচ্ছে গ্রাহক থেকে গ্রাহককে তথ্য লেনদেনের একটি ব্যবস্থা, যেখানে ইন্টারনেটের মাধ্যমে তৃতীয় কোনো পক্ষের সাহায্য ছাড়াই লেনদেন সম্পন্ন হয়। এর মাধ্যমে গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যায়। ব্লকচেনে অবকাঠামোর খরচ ছাড়া লেনদেনের জন্য কোনো খরচ নেই। ব্লকচেন একটি সহজ ও বুদ্ধি কৌশলগত উপায়। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় কাউকে টাকা পাঠাতে ব্যাংক, বিকাশ, রকেট বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাহায্য নিতে হয়। এসব প্রতিষ্ঠান তৃতীয় পক্ষ হিসেবে কমিশনের বিনিময়ে টাকা প্রাপকের কাছে পৌঁছে দেয়। অল্প পরিমাণ টাকা পাঠাতে কমিশন তেমন বড় বিষয় না হলেও প্রতিদিন অনেক টাকা অনেকবার লেনদেন করতে কমিশনের টাকার পরিমাণটা অনেক বড় হয়ে যায়। আবার অনলাইনে লেনদেনে হ্যাকিংয়ের সম্ভাবনাও থাকে। এসব বিবেচনায় ব্লকচেন টেকনোলজির ব্যবহার অত্যন্ত নিরাপদ ও লেনদেন ক্ষেত্রে খরচবিহীন হয়। 2008 সালে ব্লকচেন প্রযুক্তি পরিচিতি পায় বিটকয়েনের মাধ্যমে একজন ব্যক্তি বা একদল ব্যক্তি দ্বারা, যিনি বা যারা সাতশে নাকামতো হিসেবে পরিচিত। বিটকয়েন হল একটি ভার্চুয়াল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি, যেটি ব্লকচেন টেকনোলজির উপর বেস করে কাজ করে। একটা দেশের টাকা পয়সা লেনদেনের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হল কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু ব্লকচেন পদ্ধতির বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লেনদেন কোনো একক কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে না। ব্লকচেন প্রযুক্তিতে ক্রিপ্টোকারেন্সির একটি ডিস্ট্রিবিউটেড লেজার রয়েছে। যারা ব্লকচেন ব্যবহার করে তারাই সেটাকে চালনা করে। ব্লকচেন ব্যবহারকারী যখন কোনো ব্যক্তি তার অ্যাকাউন্টে লগ ইন করে, তখনই শুরু থেকে ওই সময় পর্যন্ত যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে তা সে দেখতে পায়। এটি যেহেতু সবাই দেখতে পায়, তাহলে এটা নিরাপদ হওয়ার কথা নয়। কিন্তু নিরাপদ এই কারণে যে এটি একটি ডিস্ট্রিবিউটেড লেজার, তাই যে কোনো লেনদেনের সমস্ত তথ্য নেটওয়ার্কে অবস্থিত সমস্ত ব্যক্তির কাছে থাকে। যদি কোনো লেনদেন কেউ ম্যানিপুলেট করতে চায় অথবা কোনো গ্রুপ যদি ওই লেনদেনগুলো ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে সেটা পারে না, কারণ ওই লেনদেনের সমস্ত তথ্য ব্লকচেনে যুক্ত সমস্ত মানুষের লেজারে থাকে। যে কোনো লেনদেন তখনই সম্ভব যখন নেটওয়ার্কের সাথে যুক্ত সবাই ওই লেনদেনের অনুমোদন দেবে। একজন ব্যক্তি বিয়ের কাছে কিছু ক্রিপ্টোকারেন্সি পাঠাতে চায়। যখন বিয়ের কাছে ট্রান্সফার করবে, তখন ওই ট্রানজ্যাকশনের ব্লক তৈরি হয়ে যাবে এবং ওই নেটওয়ার্কের সাথে যুক্ত বাকিদের কাছে ওই ব্লকের সমস্ত তথ্য পৌঁছে যাবে। এই ট্রানজ্যাকশনটা সঠিক কিনা সেটা বাকিরা চেক করবে এবং লেনদেনও অনুমোদন করবে। যখনই লেনদেন অনুমোদন হয়ে যাবে, তখন ওই ট্রানজ্যাকশনের সমস্ত তথ্য ব্লকের নেটওয়ার্কে অবস্থিত অন্যান্য ব্লকের সাথে যুক্ত হয়ে যাবে। এইভাবে একটা ব্লকের সাথে আরেকটা ব্লক যুক্ত হয়ে ব্লকচেন তৈরি হয়। ব্লকচেন তৈরি হওয়ার পর এর টাকা বিয়ের কাছে পৌঁছে যাবে। কিন্তু লেনদেন সম্পন্ন করতে গেলে ব্লকগুলোকে অনেক হিসাব নিকাশ করতে হয়, যা কঠিন ও জটিল গাণিতিক পদ্ধতির সমন্বয়ে গঠিত, যেটা ব্লকচেন পদ্ধতি দ্বারাই সম্ভব। এজন্য ব্লকচেনকে লেনদেনের নিরাপদ পদ্ধতি হিসাবে ধরা হয়। উন্নত বিশ্বে অনেকে পণ্য ও সেবা কিনতে এখন মানিব্যাগের বিকল্প হিসেবে মুঠোফোন ব্যবহার করে, যার নাম ডিজিটাল ওয়ালেট, যা বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক মুদ্রা।
সারা বিশ্বে এই ধরনের মুদ্রার ব্যবহার আলোচনা সমালোচনার মধ্যে এলে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকও বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক মুদ্রার লেনদেনকে অবৈধ বলে ঘোষণা দেয়। ব্লকচেন ডাটাবেজ সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে কাজ করে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতি 10 মিনিট অন্তর প্রত্যেকটি লেনদেন যাচাই করতে থাকে। এই লেনদেনগুলি হল এক একটি ব্লক। এসব ব্লকের কোনো একটি অংশের তথ্য পরিবর্তন করে ডাটাবেজের অখণ্ডতা বা বিশুদ্ধতা নষ্ট করা যায় না, ফলে স্বচ্ছতা বজায় থাকে। তাই সরকারি বিভিন্ন কাজের স্বচ্ছতা আনতে এই প্রযুক্তি ব্যবহার করা যায়। সরকারি দপ্তরগুলো এই প্রযুক্তি ব্যবহার করলে ভূমি নিবন্ধন রেকর্ড, শেয়ার বাজার লেনদেন, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য খাতগুলো জনসাধারণের জন্য অনেক সহজলভ্য হবে। এসব লক্ষ্যকে সামনে রেখে সরকার এই প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে।